গ্রীষ্মকে বিদায় জানিয়ে বাংলার প্রকৃতিতে এখন বর্ষাকাল। আর বাংলার বর্ষাকাল মানেই ঘন কালো মেঘে ঢাকা আকাশ। এমনই একটি মেঘলা দিনে আমরা গিয়েছিলাম গ্রাম বাংলার অপূর্ব সুন্দর আর সবুজ মাঠ প্রান্তরে ভরা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের গ্রামে। ভরা বর্ষায় এখানে প্রকৃতি সাজে এক নতুন সাজে। রাস্তার দুই ধারে গাছপালার সারির মধ্যে দিয়ে গ্রামের মেঠো পথ চলে গিয়েছে। সেই মেঠো পথের দুধারে ফসলের ক্ষেত, কোথাও আবার সেই পথের বাঁকে বড় একটি কাঁঠাল গাছে কাঁঠাল ধরে রয়েছে। সব মিলিয়ে গ্রামীণ প্রকৃতির সুলোয়ানা ফুটে ওঠে এখানে। গ্রামের এই প্রকৃতিতে আমি আর কবির ভাই কিছুটা সময় কাটিয়ে চলে আসলাম ভাইটকান্দি বাজারে। অত্যন্ত পুরাতন এই ভাইটকান্দি গ্রামীণ বাজারে সপ্তাহে 2 দিন অর্থাৎ শনি ও মঙ্গলবার নিয়মিত হাট বসে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন থেকে। আজকে মূলত আমরা ভাইটকান্দি যে বাজারটি রয়েছে সেই বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাবো এবং সেই সাথে ভাইটকান্দি যে গ্রামটি রয়েছে সেই ভাইটকান্দি গ্রামের যে আশপাশে অত্যন্ত সুন্দর যে মনোরম দৃশ্যগুলো রয়েছে সেগুলো আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো আসুন আজকের মূল পর্বটি শুরু করা যাক। এই হাটে এখনো দেখা যায় সেই পুরাতন দিনের মতো বেতের কাঠাতে করে চাউল মেপে বিক্রির পদ্ধতি। গ্রামের গৃহস্থরা তাদের প্রয়োজন অনুসারে চাউল কিনে গামছায় পুটলি করে বেঁধে নিয়ে যাবে। এ যেন সেই হারানো দিনের গ্রামের হাটের সদাই করার চিত্রগুলোর বাস্তব প্রতিফলন। চারিদিকে ডালপালা বিস্তার করা সুবিশাল এই গাছের নিচে ভাইটকান্দি হাট শুরু হয় সেই দুপুরের পর থেকেই। হাটের একপাশে চায়ের দোকানে তখন শত ব্যস্ততা। সেই ছোট চায়ের দোকানে 1 কাপ গরম চা খেয়ে কিছুটা ক্লান্তি কাটিয়ে আবারও গেলাম সেই গ্রামীণ হাটে মাটির মানুষের সাথে। গ্রামীণ এই পরিবেশে ভাইটকান্দি এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।
সুপ্রিয় ভিউয়ার্স, পর আমরা চলে আসলাম ভাইটকান্দি যে বাজারটি রয়েছে সেই ভাইটকান্দি বাজারে। অনেক বড় একটি গাছের নিচে এখানে হাঁস মুরগি এবং গবাদি পশুর বাজার বসেছে। চাচা, দেশি মুরগি নিয়ে আসছেন? কত করে পিস? 240 টাকা পিস। পালের তো না চাচা? ব্যবসা করেন? দেশি মুরগি নিয়ে আসছে। এদিকে এগুলো সোনালী মুরগি না? কত করে এখন বাজার? কত? 200-220। কেমন আছেন? এগুলো কি পালেন? তাহলে গৃহস্থ আপনার? কত করে যাচ্ছেন? একটাই 350 টাকা। ক্রমেই হাট জমে উঠেছে এবং এখানকার যে গৃহস্থ এবং সেই সাথে পাইকাররা তাদের মুরগিগুলো নিয়ে আসা শুরু করেছে। কিনবেন? দামে বললে কিনবাম। কত চাইতেছে? 1100। আপনি কত বলছেন? বলছি না, দেখতেছি ভালো না, পালবাম। পালবেন? নেন তাহলে দেখে এসে গেলেন। কত করে পিস? এটা রূপায়, এটা হচ্ছে 70 টাকা পিস, আর এটা 35 টাকা, এটা 25 টাকা পিস। এটা বেচা দাম। এটা 70। হ্যাঁ, এটা 35। 35, ওটা 35, হ্যাঁ, এটা 25। এটা 25, বেচা দাম। এটি কেমন বিক্রি হয়? ভালো বিক্রি হয়, অনেকবার জানছিলাম, বেঁচে শেষ। এটা কত দিনের বাচ্চা? এটা আচ্ছা 2 দিন বয়স বাচ্চা। 2-3 দিন। চাচা কি হাঁসের বাচ্চা নেবেন? হ্যাঁ, কি দামে বনে না? দামে বলে না। কত বলছেন? 10 টাকা কত নেবা? 10টা 350 টাকা। কত দেবে ভাই? নাগিনি, নাগিনি, বেলজিয়াম। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে একদম গ্রামীণ পরিবেশের মধ্যে খাঁটি গাভীর দুধ বিক্রি করা হচ্ছে। কত করে এখন বাজার আপনাদের এখানে? 60 টাকা। মোটামুটি অনেক কমই, অন্যান্য বাজারের চেয়ে অনেক কম আছে। দুধ তো সবটাই খাঁটি। কত করে? কত করে? 60 টাকা করে কিনছি। 60 টাকা করে কিনছেন? পরিবেশ খারাপ। আমরা কিছু করে দেবো।
এরকম সারি করে কিন্তু গাভীর দুধ বিক্রি করা হচ্ছে। এখানে তো গাভীর দুধই বেশি পাওয়া যায় না, মহিষের দুধ আছে? এখানে শুধু গাভীর দুধ। ভালো করে চেক করুন। হ্যাঁ, এটা করে বলা ভিডিও করতেছে ভিডিও করতেছে। দুধের বাজার তো হস্তা ভিডিও করে কি করব? দুধ মাখার দিন হয়তো না মাখো না যাইতো মা বাজার এটা বাইরে সারি ছিল। হ্যাঁ, দুধ কি আছে বইরেছে বোতল সারি চলে তো খেলবার না। আমি তো আসছি না, দুই ঘন্টা বুঝে মাত্র। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম মাছের বাজারে। নানা প্রকারের মাছ কিন্তু উঠেছে আজকে এই ভাইটকান্দি বাজারে। এটা কত করে? 250 টাকা কেজি। এখানে মূলত চাষের মাছ। মোটামুটি আজকে বাজারে কিন্তু প্রচুর মাছের আমদানি হয়েছে। আমি যে তথ্য পেলাম সেটি হচ্ছে ঈদ পরবর্তীতে কিন্তু আজকে বাজার কিছুটা কম অনেকেই বলছে। তারপর আমার কাছে মোটামুটি ভালোই এখানে মাছের আমদানি আমরা দেখতে পেলাম। মোটামুটি অনেক বড় বড় মাছ এসেছে। খালি 140 টাকা কেজি বাটা। এই মাছটার দাম কত ভাই? এটা ভাই 200 টাকা কেজি। ওটা 200 টাকা কেজি। এই যে 4 কেজি ওজন 200 টাকা কেজি। ওটা 200 খালি। আপনাদের কই মাছ দেখাই। লইলেই জিতবেন। এই যে 10 টাকা। কত করে কই? 220। রাজধানী কই? এই যে বাজারের সারা রাজধানী কই? 220। একদম তাজা মাছ নিয়ে বসেছেন। এই যে খালি হস্তা লটারি দামে লাগেছে। মোটামুটি দাম সহনীয় পর্যায়ে রয়েছে। ভাই হস্তা মাছ এটা গ্রামে লাগা মাছ 120 টাকা কেজি। এই যে খালি গ্রামে দামে লাগছে। এই যে খালি হস্তা। 120 টাকা কেজি মুড়ে গ্রাম মাছের বাজার কম। 120 টাকা কেজি। 120 টাকা কেজি। ঢাকায় 180, 200, 120 টাকা। ওই গ্রাম এলাকা মাছ সস্তা কম না এখন। গ্রাম টাকা কম না। 120 টাকা। আসেন আসেন আসেন। কত করে মাগুর মাছ? মাত্র 400 টাকা। 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। চাচা বাজারে বেচে কিনা কিরকম এখন? একটু ড্যাম চলতেছে, ঈদ গেল তো আস্তে আস্তে বাজার স্বাভাবিক হবে। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন মাছগুলো কত তাজা, একদম নাড়াচাড়া করছে।
আমরা কয় দিয়ে দিই তাই তাই এক লোক কি আর কম হলেও তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী গ্রামীণ বাজারের দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভাইটকান্দি বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়।